আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অটেক্স এআইতে আপনাদের যাত্রা শুরু করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ড্যাশবোর্ডের অ্যাক্সেস এবং ড্যাশবোর্ডের কোথায় কিভাবে কোন কনফিগারেশন কিভাবে কাজ করবে সবকিছু আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে শুরু করি কিভাবে আপনারা অটেক্স এআইতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাদের জন্য আপনাদের চলে আসতে হবে ব্রাউজারে এবং ব্রাউজারে এসে সার্চ দিতে হবে otexai.com। তাহলে আপনারা আমাদের ল্যান্ডিং পেজে চলে আসবেন এবং সেখানে আপনারা আমাদের অনেক কিছু দেখতে পারবেন, তথ্য দেখতে পারবেন, হোয়াট উই আর সাজেস্টিং সবকিছু এখানে দেখতে পারবেন। বাট হু কেয়ার্স, এখানে আমাদের দুইটা বাটন রয়েছে, এছাড়াও অনেক বাটন রয়েছে, বাট আপনারা প্রথমেই হিরো সেকশনে একটা সাইন আপ, লগ ইন অ্যান্ড গেট স্টার্টেড ফর ফ্রি, লাইক হিয়ার উই হ্যাভ দ্য লগ ইন অ্যান্ড সাইন আপ অ্যান্ড হিয়ার ইজ গেট স্টার্টেড ফর ফ্রি। তো এই তিনটা বাটনের যে কোনো একটাতে আপনারা ক্লিক করতে পারেন। তো আই এম ইউজিং গেট স্টার্টেড ফর ফ্রি and it is redirecting to our login page. Then here you need to give your credentials to log in. এখানে যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড ক্রেডেনশিয়ালস দিয়ে সাইন ইন করবেন অথবা কন্টিনিউ উইথ গুগল দেবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, আপনার অ্যাকাউন্ট তৈরি করতে চান ম্যানুয়ালি, তাহলে সাইন আপ করবেন, দেন নিউ ক্রেডেনশিয়ালস দিবেন অথবা কন্টিনিউ উইথ গুগল দেবেন। সো অ্যাজ আই হ্যাভ কারেন্টলি অ্যান অ্যাকাউন্ট, সো আই এম ইউজিং লগ ইন। তো এখানে আমি আমার অ্যাডমিন ক্রেডেনশিয়ালস দিয়ে সাইন ইন করতেছি। ইট ইজ রিডাইরেক্টিং টু দ্য ড্যাশবোর্ড। এখন যখন আপনি আপনার পেজে লগ ইন করলেন, তারপরে আপনাকে প্রথমে আপনার ফেসবুক পেজ কানেক্ট করতে, এখানে আমাদের প্রাইভেসি পলিসি রয়েছে, টার্মস পলিসি, এগুলো আপনি দেখতে পারবেন। এবারে সেভ করার পরে আমরা গট ইট দিব। এখন এটা দেখাচ্ছে যে আপনার এই পেজ রয়েছে, আমার যে কোড অ্যান্ড কর্টেক্স, এটা ওয়েব ডিজাইন একটা পেজ। তো এটা আমার দেখাচ্ছে, এটা আমি কানেক্টেড করবে, আমরা অর্টেক্সের সাথে আমরা কানেক্ট করে দিলাম। দেন ইটস লোডিং এবং আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ কানেক্টেড সাকসেসফুলি, আপনারা আবার এটা দেখতে পাচ্ছেন। প্রথমে একটা গ্রিটিংস রয়েছে এবং আমার সিস্টেম অপারেশন রয়েছে, আমার এআই চ্যাটবট কাজ করতেছে, দ্যাটস ওয়াই আই এম সিইং দিস ব্লু মার্ক। দেন আই হ্যাভ কুইক অ্যাকশনস, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অ্যান্ড এখানে রয়েছে কয়েকটা কার্ড, এখানে দেখা যাচ্ছে আজকে কতগুলো অর্ডার হয়েছে, রেভিনিউ কত, মেসেজ কত। মানে যে কার্ডগুলো রয়েছে এইটা আগের দিনের সাথে কম্পেয়ার করে, যেহেতু কালকে আমার পেজে অনেকগুলো মেসেজ আসছিল কিন্তু আজকে কোনো মেসেজ আসে নাই, আজকে জিরো, এখনো পর্যন্ত কোনো মেসেজ আসে নাই। তাই এটা দেখাচ্ছে যে আজকে অর্ডার জিরো, রেভিনিউ জিরো, সব কিছুই -100% রয়েছে। তারপরে রয়েছে এআই এজেন্ট অ্যাক্টিভ, এখান থেকেই আপনারা দেখতে পারবেন আপনাদের এজেন্টটা অ্যাক্টিভ আছে কিনা। এছাড়া এখান থেকে আপনারা সেটিংয়ে যেতে পারবেন, যেটা আমরা পরবর্তীতে দেখাবো। এখানে অ্যালার্ট এবং নোটিফিকেশন দেখাচ্ছে যে আমার যে ফ্রি ট্রায়াল রয়েছে সেটা 3 দিনে শেষ হয়ে যাবে এবং আমার 5টা অর্ডার সেটা কনফার্মেশনের জন্য ওয়েট করতেছে। দেন আমরা দেখতে পারবো আমাদের রেভিনিউ অ্যানালিটিক্সটা, গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের রেভিনিউটা কেমন হইতেছে লাস্ট 7 ডেজে এবং আমাদের টপ প্রোডাক্ট কোনগুলা, আমাদের কোন কোন প্রোডাক্ট টপ সেল হইতেছে সেটা এখানে দেখতে পারবেন আপনারা, আপনাদের কোন কোন প্রোডাক্ট বেশি বিক্রি হইতেছে সেটা দেখতে পারবেন। এবং নিচে রয়েছে আমাদের রিসেন্ট কিছু অর্ডার্স এখানে রয়েছে। এবং তারপরে এখানে রয়েছে আমাদের কুইক অ্যাকশনস, যে কয়েকটা কুইক অ্যাকশনস রয়েছে, যেমন প্রোডাক্ট আপলোড করা, অ্যানালিটিক্স পেজে যাওয়া, এআই সেটিংসের পেজে যাওয়া এবং অল কনভারসেশন দেখা। তো এইটা ছিল আমাদের ওভারভিউ পেজ, লাইক ড্যাশবোর্ডের ওভারভিউ পেজ। এবং আমি যদি প্রথমে হেডার দেখা, এখানে একটা সার্চ বক্স রয়েছে, এখানে নোটিফিকেশন ট্যাব রয়েছে, এই নোটিফিকেশন যদি কোনো নতুন অর্ডার তৈরি হয় সেখানে নোটিফিকেশন ট্যাবে দেখতে পারবেন। এছাড়াও যদি কোনো মেসেজ এআই আমাদের বট যদি মনে করে যে এই মেসেজটা আপনার কাছে দেওয়া প্রয়োজন, তাহলে সে এখানে নোটিফিকেশন দিয়ে দিবে যে এই কনভারসেশনটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। এবং এছাড়া আমাদের এখানে প্রোফাইল আইকন রয়েছে, আমাদের নাম রয়েছে, প্রোফাইল সেটিংস রয়েছে, বিলিংস রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে এবং লগ আউট রয়েছে, লাইক অ্যাজ ইউজুয়াল একটা প্রোফাইল। এবং এখানে বাম পাশে আমাদের রয়েছে সাইডবারে রয়েছে প্রথমে আমাদের লোগো রয়েছে এখানে। এছাড়া এখানে রয়েছে থিম চেঞ্জার টগল, বর্তমানে আমার ডার্ক মুড রয়েছে, এখান থেকে লাইট মুড নিতে পারবেন। দিস ইজ হাউ ইট লুকস ইন হোয়াইট মুড। এছাড়া এখান থেকে আমরা সিস্টেম দিতে পারবো, তো যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারবেন। এবার আমরা দেখাই আমাদের সাইডবারে কী কী রয়েছে। সাইডবারে রয়েছে অর্ডার, ইউ ক্যান সি অর্ডার্স, প্রোডাক্টস, কনভারসেশন, অ্যানালিটিক্স, এআই সেটআপ পেজ, সেটিংস, হেল্প অ্যান্ড সেন্টার পেজ। তো আমরা একে একে সবগুলো দেখাই। প্রথমে আমাদের যদি আমরা অর্ডারে চলে যাই, তো তার আগেই বলে দেয় এখানে কিছু কিছু জিনিস আমাদের রয়েছে। আমাদের প্রথম ওভারভিউ পেজে আমাদের কয়েকটা বাটন রয়েছে, যেমন আমরা যদি এখানে চিন্তা করি, এখানে কনফিগার এখান থেকে আপনার সেটিং, এআই চ্যাটবটের সেটিংয়ে চলে যেতে পারবেন। এছাড়া অ্যাড প্রোডাক্ট রয়েছে কুইক অ্যাকশনসের জন্য, এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্ট পেজে অ্যাড প্রোডাক্ট করতে পারবেন। এছাড়াও নিচে রয়েছে
এখানে অর্ডার রয়েছে, রিসেন্ট অর্ডার, এখানে ভিউ অলে ক্লিক করলে আপনারা সবগুলো অর্ডার দেখতে পারবেন। এছাড়াও এখানে কয়েকটা কুইক অ্যাকশনস রয়েছে যেটা আমরা ওভারভিউতে রেখেছি। প্রথমে আমাদের সার্চ বক্স রয়েছে, এখান থেকে আপনারা নাম সার্চ করতে পারবেন। তো এটা ফিল্টার করে দিবে। তারপরে রয়েছে আমাদের আরো কিছু ফিল্টারিং, লাইক পেন্ডিং, কনফার্ম, ক্যান্সেলড। সো ইফ আই ডু পেন্ডিংস, then I'm seeing all the pendings. If I confirmed, I don't have any confirmed, so cancel, so all the cancels. And there is time, all time, today, last 7 days, last 30 days. এবং এইটা এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ প্রিন্ট করার জন্য সেই ফিচারটা ভবিষ্যতে আসতেছে। এবং অর্ডার পেজে এখানে তো অর্ডারের একটা কুইক ভিউ রয়েছে, যে অর্ডারের আইডি কত, কাস্টমারের নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, অ্যামাউন্ট এবং কখন অর্ডারটা করা হয়েছে। এখানে রয়েছে অন দ্য রাইট সাইড অ্যাকশনস ট্যাব অ্যান্ড দ্যাট ইজ এ 3 ডট। এখানে যদি ক্লিক করি তখন ভিউ ডিটেইলস, মার্ক অ্যাজ কনফার্ম, কনভারসেশন, ক্যান্সেল অর্ডার। ভিউ ডিটেইলস থেকে আমরা পুরো এই অর্ডার সম্পর্কে পুরো তথ্য পেয়ে যাব। আমরা যদি মার্ক অ্যাজ কনফার্ম করি তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিচ্ছি। কনভারসেশন, কোন কনভারসেশন থেকে অর্ডারটা হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এবং ক্যান্সেল অর্ডার করলে আমরা অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। তো প্রথমেই আমরা ভিউ ডিটেইলসে ক্লিক করি। তো প্রথমেই আমরা যেটা দেখতে পারতেছি অর্ডার ডিটেইলস, দেন পেমেন্ট এখনো পেন্ডিং রয়েছে, কাস্টমার ইনফরমেশন লাইক নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ছবি দেখাবে, এখানে প্রোডাক্টের নাম রয়েছে, প্রোডাক্টের সাইজ দেখাচ্ছে এবং এটার প্রাইস কত এবং কোয়ান্টিটিটা কত, প্রোডাক্টের দাম রয়েছে এবং আমার ডেলিভারি চার্জ রয়েছে এবং ইট অ্যাড আপ অ্যান্ড টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। এবং কাস্টমারের পেমেন্ট নাম্বারের লাস্ট 2টা ডিজিট এখানে দেখাচ্ছে। এবং তারপরে রয়েছে অ্যাকশনস, এখান থেকে আমরা ওপেন চ্যাট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো কোন চ্যাট থেকে এই অর্ডারটা হয়েছে। যদি আমরা কনভারসেশন ট্যাবে এটা দেখাবো, তো এখান থেকে ক্লিক করলে আপনার সেই চ্যাটে রিডাইরেক্ট হইতে পারবেন। নিচে আমাদের কয়েকটা বাটন রয়েছে, কনফার্ম অর্ডার, ক্যান্সেল, ক্লোজ। তো যদি আমরা অর্ডারটা কনফার্ম করি, অর্থাৎ আমরা পেমেন্ট ইনফরমেশন দেখে যদি অর্ডারটা কনফার্ম করি তাহলে অর্ডারটা কনফার্ম হবে। এবং যদি আমরা ক্যান্সেল করতে চাই তো অর্ডার ক্যান্সেল করে দিব। এবং যদি আমরা মডেলটা বন্ধ করতে চাই তো আমরা সিম্পলি ক্লোজ ক্লিক করব। একইভাবে আমরা অন্যান্য অর্ডার দেখতে পারবো এভাবে, দেন এভাবে আমরা দেখতে পারবো। তো এই ছিল আমাদের অর্ডার পেজ। নাও তারপরে আসবে আমাদের প্রোডাক্ট পেজ। সো ইফ আই ক্লিক প্রোডাক্ট, দেন লোডিং হচ্ছে। এখানে দেখতে পারবো আমি বর্তমানে টেস্টিংয়ের জন্য 3টে প্রোডাক্ট আমার এই পেজে রেখেছি। সেখানে রয়েছে হোয়াইট একটা প্যান্ট, লাক্সারি রিল্যাক্সড প্যান্ট, স্ট্রাইপ পোলো টি শার্ট। এখানে প্রথমেই যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পারবো, প্রোডাক্টের উপর যখন আমরা ক্লিক করবো তখন আমরা দেখতে পারবো প্রোডাক্টের একটা ওভারভিউ দেখতে পারবো, প্রোডাক্টের ছবি, এর নেম, প্রাইস, কতগুলো স্টকে রয়েছে এবং সাইজের ব্রেকডাউন। আমার শুধুমাত্র এম সাইজ রয়েছে, সেখানে 16 পিস রয়েছে। তো আমরা এখান থেকে ক্লোজ ডিটেইলস করলাম। একইভাবে আমরা এগুলোও দেখতে পারবো। এখানে আমরা দেখতে পারবো এখানে এই প্রোডাক্টের জন্য আমার 3টা ছবি আমি আপলোড করেছিলাম। এই একটা, এখানে আমরা থাম্বনেইল দেখতে পারবো এন্ড ইট চেঞ্জ। এবং এখানে সেম গোজ ফর সেম অ্যাজ নেম, স্টক। এবং এখানে মজার ব্যাপার হইতেছে সাইজের ব্যাপারটা। এ সাইজের জন্য আমার 20 পিস রয়েছে, এম সাইজের জন্য 5 পিস রয়েছে, এল সাইজের জন্য 30 পিস রয়েছে, XXL সেটার জন্য 50 পিস রয়েছে এবং 30 সাইজ অথবা মেবি কোমরের সাইজের জন্য 5 পিস রয়েছে, 33 সাইজের জন্য 20 পিস রয়েছে। এটা ক্লোজ করি। সেম গোজ ফর যদি আমরা স্ট্রাইপ পোলো টি শার্ট দেখি, এখানে আমরা দেখতে পারবো নেম, অ্যামাউন্ট, স্টক অ্যান্ড এই আগেরগুলোতে কোনো কালার ছিল না, এখানে কালার্স অ্যাভেলেবেল। এখানে বর্তমানে রেড, ব্লু, গ্রিন কালার অ্যাভেলেবেল। একইভাবে এস সাইজ, এম সাইজ, এল সাইজ এগুলোতে স্টক রয়েছে, কিন্তু এক্সেল সাইজে কোনো স্টক নাই। ওকে, সো ক্লোজ দ্য ডিটেইলস। নাও এখন আমরা উপরে চলে যাই। এখানে একটা সার্চ আইকন রয়েছে, সার্চ করতে পারবো আমরা প্যান্ট সার্চ করতে পারবো, ফিল্টারিং করতে পারবো, ক্যাটাগরিজ, অল ইন স্টক, রিসেন্টলি অ্যাডেড। দেন আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে ফিল্টারিং করতে পারবো, প্রাইস লো টু হাই, এগুলো আমরা ফিল্টারিং করতে পারবো। নাও উই হ্যাভ এ বাটন অ্যাড প্রোডাক্ট। যদি আমরা অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করতে, অর্থাৎ প্রোডাক্ট অ্যাড করতে চাই, তখন আমরা কি করবো, প্রথমে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আমরা একটা মডেল দেখতে পারবো এবং একটা ফর্ম দেখতে পারবো। ফার্স্ট অফ অল, প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমে আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমরা একটা ইমেজ সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারি। একটি প্রোডাক্টের জন্য সর্বোচ্চ 5টি ইমেজ আপলোড করতে পারবো। তো আমি কয়েকটা ইমেজ আপলোড করি।
এখানে আমি 4টা ইমেজ আপলোড করেছি এবং প্রথমে যে ইমেজটা আমরা আপলোড করব বা সিলেক্ট করার সময় প্রথমে যেটা করব সেইটা মেইন ইমেজ হিসেবে কাজ করবে। এখন যদি আমরা এই প্রোডাক্টের নাম দেই শার্ট, তাইলে কি হবে, যদি কোনো কাস্টমার আপনাদের ইনবক্সে আইসা যদি এমন বলে যে আপনাদের কাছে কোনো শার্ট রয়েছে, আপনাদের কাছে কী ধরনের শার্ট রয়েছে বা আমার শার্ট লাগবে, অথবা তারা যদি এটা স্ক্রিনশট পাঠায়, তখন অর্টেক্স এআই তাদের একটা প্রোডাক্ট কার্ড দেখাবে। সো প্রোডাক্ট কার্ডটা কেমন হবে সেটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই, সেটা আমি আপনাদের দেখাই। তার আগে আপনি মনে রাখেন, আপনার মনে আছে আমি প্রথমে আপনাদের আমার 3টা প্রোডাক্ট দেখিয়েছিলাম। আমার একটা হোয়াইট প্যান্ট ছিল, একটা লাক্সারি ব্ল্যাক প্যান্ট ছিল, একটা স্ট্রাইপ পোলো টি শার্ট ছিল। তো আমি দেখাচ্ছি প্রোডাক্ট কার্ডটা কিভাবে কাজ করে এবং এই মেইন ইমেজটা কিভাবে শো করবে। যেমন এখানে আপনারা দেখতে পারবেন, আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন প্যান্ট আছে আপনাদের কাছে। দেন যেহেতু আমার 2টা প্যান্ট ছিল, তো আমি এবং স্পেশালাইজ হয়ে বলি নাই যে আমার হোয়াইট কালারের প্যান্ট দরকার কি ব্ল্যাক কালারের প্যান্ট দরকার। দ্যাটস ওয়াই সে 2টা প্রোডাক্টই আমাকে দিয়েছে, একটা লাক্সারি যে প্যান্টটা আপনারা আমার প্রোডাক্ট পেজে দেখেছিলেন, সাথে একটা হোয়াইট প্যান্ট যেটা আপনারা দেখেছিলেন, এবং একটা প্রোডাক্ট কার্ড দিয়েছে। এইটাকে হচ্ছে আমরা কার্ড বলতেছি, যেখানে রয়েছে প্রোডাক্টের ছবি, কত প্রাইস, স্টক এবং 2টা বাটন, অর্ডার নাও অ্যান্ড ভিউ ডিটেলস বাটন। তো এখানে মেইন যে ইমেজটা সেইটা প্রোডাক্ট কার্ডের থাম্বনেইল হিসেবে কাজ করবে। অর্থাৎ যখন কেউ শার্ট হিসেবে সার্চ করবে অথবা কোনো একটা প্রোডাক্টের এখান থেকে কোনো একটা প্রোডাক্টের স্ক্রিনশট দিবে, তখন যে প্রোডাক্ট কার্ডটা আমাদের অর্টেক্স এআই ডেলিভার করবে সেইটার থাম্বনেইলে এই প্রথম মেইন ইমেজটা থাকবে। প্রোডাক্ট নেম আমরা দিলাম, আমরা টেস্টিংয়ের জন্য শার্ট রাখতে পারি, প্রাইস আমরা 1200 টাকা রাখতে পারি। এখন কালার্সগুলো হইতেছে অপশনাল। যদি এমন হয় যে আপনারা একটা টি শার্ট বেচতেছেন, সেই টি শার্টের আপনাদের কাছে 5টা কালারের ভ্যারিয়েন্ট রয়েছে, কিন্তু আপনারা সেটা একটা প্রোডাক্ট না করে আপনারা 5টা প্রোডাক্ট করতে চাইতেছেন, আপনারা 5টা আলাদা আলাদা ছবি দিলেন, আপনাদের 5টা কালারে 5টা আলাদা আলাদা ছবি দিয়ে প্রোডাক্ট আপলোড করলেন, সেটা একটা করতে পারবেন। আবার আরেকটা ভালো জিনিস হইতেছে, আপনার এখান থেকে আপনার 5টা কালার সিলেক্ট করতে পারবেন। আমি একটা প্রোডাক্টের মধ্যেই ওই 3টা কালার রাখতে পারি। তো প্রথমে যদি এখানে আমি রেড এবং একটা কমা সেপারেট হবে, রেড ব্লু গ্রিন দেখতে পারেন, কমা সেপারেট দিতে হবে। তো এটা হচ্ছে ডাইনামিক। এটা কিভাবে ডাইনামিক হবে এখন দেখবেন আসল মজা। যদি আমরা এস সাইজ সিলেক্ট করি তখন কি হবে, তখন আমরা দেখতে পারবো সাইজ এস ভ্যারিয়েন্ট কি, আমরা সেখানে রেড, ব্লু অ্যান্ড গ্রিন কালার সিলেক্ট করেছিলাম এবং সেখানে দেখেছিলাম। যদি এখান থেকে আমরা এখন গ্রিনটা রিমুভ করে দেয় তাইলে কেমন হবে, তাইলে দেখতে পারবেন এখানে শুধু রেড ব্লু। তো আমরা গ্রিনটা আবার নিয়ে আসতেছি, 3টা কালার রাখতেছি। এখন আমার রেড কালারের জন্য কয়টা রয়েছে, আমার রেড কালারের জন্য 5টা রয়েছে। দেন ব্লু কালারের জন্য আমার 10টা রয়েছে এবং গ্রিন কালারের জন্য আমার 15টা স্টকে রয়েছে। তো এখানে টোটাল দেখাবে 30 পিস রয়েছে। আমাদের ডেসক্রিপশন রাখবো এবং এখানে একটা বিষয় মাথায় রাখার যে এই ডেসক্রিপশনে আমরা যেইটা দিব সেইটা আমরা আপনাকে আগেই দেখিয়েছিলাম যে এখানে আমাদের 2টা বাটন রয়েছে, ভিউ ডিটেলস এবং অর্ডার নাও। তো এখানে যদি কেউ ভিউ ডিটেলসে ক্লিক করে তাহলে তারা এখানে আপনি যে ডেসক্রিপশন দিবেন সেটা তারা দেখতে পারবে। তো এইটা আপনারা সেইভাবে তৈরি করবেন এবং সাথে সাথে এখানে আপনারা প্রোডাক্টের ডাটা এনরিচ করার জন্য প্রয়োজনীয় ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। এটা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য সুবিধা হবে। কেউ যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট জানতে চায় বা প্রোডাক্ট চাই সার্চ করে, তাহলে সে এটা দিতে পারবে। অথবা কেউ যদি এই প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি জানতে চায় যে এখানে কোন কোন ফেব্রিক ইউজ করা হয়েছে, কি ইউজ করা হয়েছে এবং সাইজিং কি হবে, ফিট কি হবে, দেন কেয়ার এবং ম্যাটেরিয়ালস কি এই সবগুলা আপনারা এখানে ডেসক্রিপশনে অ্যাড করতে পারবেন। আমি সাইজ এবং স্টক দেখাচ্ছিলাম, তো আমরা প্রথমে শুধু এস সাইজ সিলেক্ট করেছি। আমরা যদি এখন এম সাইজ সিলেক্ট করি, সো এম সাইজের জন্য আমরা এখানে এম দেখতে পারবো, সাইজ দেখতে পারবো, রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার এবং এখানে আমরা গ্র্যান্ড টোটাল দেখতে পারবো। সো আমরা যদি এখানে 10টা ব্লু কালারের জন্য 10 পিস রয়েছে, গ্রিন কালারের জন্য 10 পিস রয়েছে, আমরা দেখতে পারতেছি গ্র্যান্ড টোটালটা কত। তো মোট তাইলে এখানে রয়েছে প্রথমে এস সাইজের জন্য আমার 30 পিস রয়েছে এবং এম সাইজের জন্য 30 পিস রয়েছে, মোট আমার গ্র্যান্ড টোটাল হইতেছে 60 ইউনিটস। একইভাবে যদি আমরা এল সাইজ সিলেক্ট করি, তো এল সাইজের জন্য আমরা এগুলো দেখতে পারবো। যদি আমরা টেস্টিংয়ের জন্য এত বড় করতেছি না, আপনারা টেস্ট করতে পারবেন। এবার যদি এমন হয় যে কোনো একটা প্রোডাক্ট সেটার সাইজ এস, এম, এক্সেল বা এখানে যেগুলো আছে সেইগুলো না, অন্য কোনো সাইজ, যেমন হইতে পারে কোনো একটা প্যান্ট সেটার কোমর সাইজ অনুযায়ী সেটা সেল হইতেছে, তো সেখানে কি করতে পারবেন, আপনার একটা কাস্টম সাইজ এখানে দিতে পারবেন। যদি আমরা দিই এখানে 35,
যদি আমরা এখানে দিই 35, যেখানে একটা কাস্টম সাইজ, তো এটাতে আমরা অ্যাড সাইজ বাটনে ক্লিক করব। দেন কি হবে, অ্যাড সাইজ বাটনে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসবো। তো এখানে আমরা একইভাবে সাইজ দেখতে পারবো 35, রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার। তো আমি এখানে এটার জন্য রেড 5, ব্লু 5, গ্রিন 5। ওকে, সো মোট আমাদের টোটাল ইউনিটস, তো মোট আমাদের টোটাল ইউনিটস হয়েছে 30 পিস, 30 পিস অ্যান্ড 15 পিস, অ্যান্ড ইটস সাম আপ উইথ 75 ইউনিটস। এখন যদি আমি এখানে আমাদের অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, তার আগে আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেই। ইট ইজ এ হোয়াইট শার্ট। নাও ইফ আই ক্লিক অ্যাড প্রোডাক্ট, তাহলে এটা অ্যাড প্রোডাক্টে ক্লিক হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি এখানে 4টা ইমেজ আপলোড করছি, তো এটার জন্য এটা একটু টাইম নিতে পারে, বিকজ 4টা ইমেজ আপলোড হবে, ডাটাবেজে সেভ হবে, সো ইট উইল টেক্স টাইম অ্যান্ড ইট ইজ প্রেডিক্টেবল। হ্যাঁ, প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে টোস্ট মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন ইমেজ এইটা শার্টের প্রাইস দিয়েছিলাম, স্টক দিয়েছিলাম, এবং এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। তো এখানে যদি আমি মডেলে প্রোডাক্টের উপর ক্লিক করি, তো আমি এখানে থাম্বনেইলগুলো দেখতে পারতেছি, ইমেজ চেঞ্জ হইতে থাকবে। সাথে সাথে আমি এখানে দেখতে পারবো যে শার্টের প্রাইস কত, স্টক রয়েছে কত, রেড, ব্লু, গ্রিন, এবং আমি যে সাইজেস ব্রেকডাউন করছিলাম সবগুলো এখানে দেখতে পারবো। দেন আমরা এটা ক্লোজ করে দিব। তো এই ছিল আমাদের প্রোডাক্ট পেজ। এখান থেকে আপনারা আবার যদি এডিট বাটনে ক্লিক করেন, তো আপনারা সেই সেম জিনিস পাবেন। এখান থেকে আপনার ইমেজ এডিট করতে পারবেন, দেন আপনাদের নেম চেঞ্জ করতে পারবেন, বাকি যতগুলো আপনার প্রোডাক্ট আপলোডের সময় করছিলেন। এখানে যে সাইজগুলো রয়েছে, যেমন 75 ইন স্টক, এখন কেউ যদি এই শার্ট একটা অর্ডার করে, সেটা হইতে পারে রেড কালারের, ব্লু কালারের, অথবা গ্রিন কালারের, এস সাইজের, এম সাইজের, অথবা এল সাইজের। তো সে যে সাইজের জন্য অর্ডারটা করবে, সেই সাইজ এবং কালার থেকে একটা প্রোডাক্ট অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে, যেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো কিভাবে এটা কাজ করবে। এখন আপনারা মনে রাখেন যে আমাদের এই শার্টের 75 স্টকে রয়েছে, তো আমরা একটা অর্ডার করব এবং সেখান থেকে আমরা দেখাবো। এইটা ছিল আমাদের প্রোডাক্ট পেজ। এরপরে আমাদের আরও কয়েকটা পেজ রয়েছে, কনভারসেশন পেজ, অ্যানালিটিক্স পেজ, সেটিংস পেজ এবং হেল্প সেন্টার পেজ। তো এরপরে আমরা দেখব আমাদের কনভারসেশন পেজ। তো প্রথমে এখানে আমরা দেখতে পারবো আমাদের কনভারসেশন লিস্ট, সার্চ বক্স রয়েছে, আমি সার্চ করতে পারবো। দেন এখানে অল রয়েছে, আইডিয়াল রয়েছে, পেন্ডিং রয়েছে, কমপ্লিটেড রয়েছে। আইডিয়াল মানে হচ্ছে এমন একটা চ্যাট যেটা বর্তমানে কোনো অ্যাকশানে নাই। তার মানে হইতে পারে সেটা তাকে কেউ কখনো মেসেজ দেয় নাই, অথবা তার যে অর্ডারটা, সেটা অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড পেন্ডিং মানে সেটা অর্ডার পেন্ডিং করতেছে, কমপ্লিটেড, হোয়াটএভার। এখানে আমরা ফুল কন্ট্রোল দিয়েছি আপনাদের হাতে। বট, ম্যানুয়াল, হাইব্রিড, আমাদের 3টা মুড রয়েছে। বট বলতে আপনাদের সকল পেজের সকল কনভারসেশন বট আমাদের অটেক্স এআই হ্যান্ডেল করবে। ম্যানুয়াল বলতে ম্যানুয়ালি আপনারা আপনাদের কনভারসেশন হ্যান্ডেল করবেন, আপনারা রিপ্লাই করবেন, বট কোনো ইন্টারাপশন করবে না। হাইব্রিড হইতেছে এমন যেখানে বটও রিপ্লাই দিবে এবং আপনিও ম্যানুয়ালি রিপ্লাই দিতে পারবেন। তো আমি আরও একটা ফিল্টার রয়েছে, নিডস রিপ্লাই। এটা হইতেছে যখন এমন কিছু জিজ্ঞাসা করবে, যখন কাস্টমার এমন কিছু জিজ্ঞাসা করবে যেই তথ্য আপনি আপনার ডাটাবেজে অ্যাড করেন নাই বা আমাদের অটেক্স এআইয়ের কাছে নাই, তখন সেটা নিডস রিপ্লাই হিসেবে ফ্ল্যাট করবে এবং এখানে আপনাকে ম্যানুয়ালি সেটার জন্য রিপ্লাই দিতে হবে, যেহেতু আপনি তাকে ইনফরমেশন দেন নাই। দেখতে পারবো যদি আমরা প্রথমে এখানে ক্লিক করি, একটা কনভারসেশনে ক্লিক করি, দেন এটা লোডিং হইতেছে এবং এখানে আমরা আমাদের কনভারসেশন দেখতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে, এখানে ক্লিক করলে আমরা কয়েকটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। আইডিয়াল, কনফার্মিং প্রোডাক্ট, কালেক্টিং নেম, কালেক্টিং অ্যাড্রেস, এইটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইটা আমি প্রথমে বলে দেয় এটা কি। কেউ আপনার পেজে মেসেজ দেয় নাই, অথবা একটা প্রোডাক্ট সেটা কনফার্ম অর্ডার হয়ে গিয়েছে, তখন সেটা হচ্ছে আইডিয়াল স্টেটে রয়েছে। যখন কেউ স্ক্রিনশট পাঠিয়েছে বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চেয়েছে এবং আমাদের অটেক্স এআই তাকে প্রোডাক্টটা দিয়েছে এবং সে কনফার্ম করেছে, সে অর্ডার করতে চেয়েছে, তখন আমরা কনফার্মিং প্রোডাক্ট, আমাদের অটেক্স এআই কনফার্মিং প্রোডাক্ট স্টেটে রয়েছে। যখন কনফার্ম প্রোডাক্ট রয়েছে তখন সে কালেক্টিং নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই ফেজে রয়েছে। এবং এই অ্যাড্রেসগুলো দেওয়ার পর সে অর্ডার সামারি দিবে, সামারি দেওয়ার পর সে কনফার্ম করতে বলবে এবং তারপর সে পেমেন্ট ইনফরমেশন নেওয়ার জন্য রয়েছে এবং পেমেন্ট ইনফরমেশন নেওয়ার পরে সে অর্ডারটা কনফার্ম করবে। তো এমন যদি কখনো ঘটে যে কোনো কারণে আমাদের অটেক্স এআই হ্যালুসিনেট করতেছে বা কোনো প্রবলেম হইতেছে, তাহলে আপনি যদি এমন কোনো এইচ কেসেস চলে আসে, তখন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন যদি এমন হয় যে কোনো একটা জিনিস হইলো যে আসলে তখন কালেক্টিং ইনফরমেশন, তাকে পেমেন্ট ইনফরমেশন নিতে হবে, অথবা
কনফার্ম অর্ডার করতে হবে, কিন্তু সে অ্যাড্রেস ইনফরমেশন চাচ্ছে, যেমন নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো চাইতেছে, তখন আপনি লিটারালি এখান থেকে এটা স্টেট চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনি এখান থেকে কনফার্ম অর্ডার এই স্টেটে দিয়ে দিতে পারবেন এবং সে তার স্টেট পরিবর্তন করবে, সে তখন কনফার্ম অর্ডার করবে। তো এইটা হচ্ছে এস কেসের জন্য, খুব একটা বেশি এটার দরকার হবে না আপনাদের ইনশাআল্লাহ তাআলা। এখন বট এখানে অ্যাক্টিভ রয়েছে, এই চ্যাটের জন্য বট অ্যাক্টিভ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এআই হ্যান্ডেলস অল রেসপন্স, অর্থাৎ এই চ্যাটের জন্য সকল মেসেজের উত্তর এআই দিবে বর্তমানে। তো এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যাট বক্স রয়েছে, এখান থেকে আপনি লিটারালি তাদেরকে মেসেজ দিতে পারবেন আমাদের অর্টেক্স এআই ড্যাশবোর্ড থেকে। যদি আপনি এদিকে বলতে চান যে ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্মড এবং এন্টার হিট করেন, অথবা আপনি এখানে সেন্ডে ক্লিক করেন, মেসেজ সেন্ড সাকসেসফুলি, ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্ম, সরাসরি তাদেরকে মেসেজ চলে গেল। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন এই মেসেজটা করেছেন আপনি, এবং এই মেসেজটা করেছে অ্যাসিস্ট্যান্ট বট, এবং সব থেকে মজার ব্যাপার হইতেছে এখন আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু এইটা আর বট মোডে না, এটা হাইব্রিড মোডে রয়েছে। যেহেতু আপনি ম্যানুয়াল এখান থেকে রিপ্লাই দিয়ে দিয়েছেন, তাই এটি এখন হাইব্রিড মোডে রয়েছে। হাইব্রিড মোডটা কি, এখন আগামী 30 মিনিট এইটা আর কোনো রেসপন্স দিবে না, বট কোনো রেসপন্স দিবে না আগামী 30 মিনিট। দেখেন এখানে বট রিজিউমস ইন 29 মিনিট, অর্থাৎ 30 মিনিটের ম্যানুয়ালি রিপ্লাই দেওয়ার পর 30 মিনিট বট আর কোনো রিপ্লাই দিবে না। তো এখানে যদি আপনি চান যে আমি বটকে এখানে আমার আর কোনো দরকার না, আমি ম্যানুয়ালি আর কোনো রেসপন্স দিব না, বট এটা হ্যান্ডেল করবে, তো আপনি সেটা কি করতে পারেন, আপনি এখানে রিজিউম বট নাও এটাতে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনি এখানে বট মোডে দিতে পারবেন, ম্যানুয়াল মোডে দিতে পারবেন, অথবা হাইব্রিড মোডে দিতে পারবেন। যদি আমি ম্যানুয়াল মোডে দেই তাহলে কি হবে, যে বট আর কোনো কনভারসেশন হ্যান্ডেল করবে না। এখানে দেখছেন ইউ হ্যান্ডেলস অল রেসপন্স, আমি নিজেই সব হ্যান্ডেল করব। যদি আমি এখান থেকে আবার বট মোডে দিয়ে দেয়, এখানে টেক্সট মেসেজ দেখতে পারেন সুইচ টু বট অ্যাক্টিভ, এআই হ্যান্ডেলস অল রেসপন্স। তো এখান থেকে আপনি আপনার স্পেসিফিক কনভারসেশনের জন্য আপনি কোন মুড চাইতেছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এইটা গেল আমাদের কনভারসেশন। সো কনভারসেশনে আপনি দেখতে পারবেন আপনার সকল কনভারসেশনস, এবং সেই সাথে সাথে আপনি কনভারসেশন হ্যান্ডেল করতে পারবেন সবকিছুই। এবং এখানে যে নিডস রিপ্লাই রয়েছে সেটা হইতেছে, যদি এমন কোনো কনভারসেশন থাকে যেটা এআই হ্যান্ডেল করতে পারছেন, আমি আপনাকে আগেই বলেছি যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা আপনি ডাটাবেজে দেন নাই, প্রোডাক্টের সময় দেন নাই, তখন এআই এটাকে নিডস রিপ্লাই, অর্থাৎ আপনার জন্য ম্যানুয়ালি এখানে ফ্ল্যাগ করবে এবং আপনাকে এখান থেকে রিপ্লাই দিতে হবে, ম্যানেজ করতে পারবেন। এবং ভবিষ্যতে যখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট করবো, তখন আপনার এক ড্যাশবোর্ড থেকেই সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আপনারা যদি অন্যান্য চ্যাট দেখতে চান তো সেগুলো দেখতে পারবেন। এটা ছিল আমাদের কনভারসেশন পেজ। এখন আমরা দেখবো আমাদের নেক্সট পেজ, অ্যানালিটিক পেজ। লেটস গো টু দ্য অ্যানালিটিক পেজ। সো ইট ইজ লোডিং নাও, হিয়ার ইট শোজ দ্য অ্যানালিটিক পেজ। এখানে প্রথমে কয়েকটা কার্ড রয়েছে, কার্ডগুলোতে আপনারা দেখতে পারবেন যে আমাদের টোটাল সেল কতগুলো ছিল। টোটাল সেল রয়েছে, অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত, কনভার্সন রেট কত। কনভার্সন রেট বলতে আপনাদের প্রত্যেক চ্যাট থেকে, আমাদের প্রতি চ্যাট থেকে অর্ডার কনফার্ম হইতেছে কত, তার কনভার্সেশন রেট কত, এবং রেসপন্স টাইম কত সেকেন্ডের মধ্যে আমাদের অর্টেক্স এ আপনাদের রেসপন্স দিচ্ছে। এখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন লাস্ট 7 days, 30 days, 90 days। এবং এখানে আপনার রেভিনিউ ওভার টাইম একটা চার্টের মাধ্যমে দেখতে পারতেছেন যে আপনাদের চার্টটা কিভাবে কাজ করতেছে। এখানে অর্ডার ব্রেকডাউন রয়েছে, যেমন এখানে কনফার্ম রয়েছে, পেন্ডিং রয়েছে, ক্যান্সেল হয়েছে কোনটা, সেটা আপনারা গ্রাফ চার্টের মাধ্যমে দেখতে পারবেন। অর্ডারস ওভার টাইম সেটাতে দেখতে পারবেন, এবং টপ পারফর্মিং প্রোডাক্ট কোনটা রয়েছে সেটা দেখতে, আপনাদের প্রোডাক্টের মধ্যে কোনটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে সেটা দেখতে পারবেন। যেমন এখানে স্ট্রাইক পুল, সেটা 6টা ইউনিট সোল্ড হয়েছে এবং রেভিনিউ কত হয়েছে, এটা আপনার অ্যানালিটিক পেজে দেখতে পারবেন। তো এইটা ছিল আমাদের অ্যানালিটিক পেজ। তো এখন আমরা যাবো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পেজ, সেটা হচ্ছে এআই সেটআপ পেজ। এখানে আপনারা আপনাদের এআই কে পার্সোনালাইজ করবেন। ইটস লোডিং। তো এআই কনফিগারেশন, তো প্রথমেই এখানে আপনারা দিবেন আপনাদের আইডেন্টিটি এবং ভয়েস, লজিস্টিক্স, কয়েকটা সেকশন রয়েছে, প্রথম থেকেই বলি। প্রথমেই এআই কনফিগারেশনে এখানে রিসেট টু ডিফল্ট রয়েছে, ডিফল্টে রিসেট হয়ে যাবে। এবং প্রিভিউ বট বলতে এখানে ক্লিক করে আপনারা লিটারালি এখানে বটের সাথে চ্যাট করতে পারবেন। এটা আপনার ডাটাবেজের উপর ডিপেন্ড করবে, এবং এখান থেকে আপনি স্ক্রিনশটও পাঠাইতে পারবেন, দেন লিটারালি চ্যাটও করতে পারবেন, হোয়াট এভার ইউ টাইপ দেয়ার। এবং এখানে যদি আপনি অর্ডার কনফার্ম করেন সেটা ডাটাবেজে অ্যাড হবে না। তারপরে আমরা আসি আমাদের আইডেন্টিটি এবং ভয়েস। এখানে আপনাদের বিজনেস নেম দিবেন, এবং এখানে রয়েছে গ্রিটিং মেসেজ। যদি কেউ হ্যালো লিখে, হাই লিখে, তখন কি বলবে, যেমন এখানে আমরা লিখেছি আসসালামু আলাইকুম, আমি কোড অ্যান্ড কর্টেক্সের এআই অ্যাসিস্ট্যান্ট। এই নামগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, বিকজ
আপনার পার্সোনালাইজ করবেন এবং আপনার কনভারসেশনাল টোনটা কেমন হবে, ফ্রেন্ডলি হবে নাকি প্রফেশনাল হবে নাকি ক্যাজুয়াল হবে, সেটা আপনি করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ মিক্স করতে পারবেন, যে বর্তমানে আমার হচ্ছে 80% বাংলা এবং 20% ইংলিশ, এবং এআই কনফিডেন্স রেশিওটা এটা আপনার জন্য খুব একটা দরকার হবে না। এবং তারপর যদি আমি এখানে লজিস্টিকের দিকে চিন্তা করি, সো ডেলিভারি ইনফরমেশন, ইনসাইড ঢাকা কত, আউটসাইড ঢাকা কত, এবং এস্টিমেটেড আপনাদের টাইম কত। দেন এখানে ডেলিভারি ইনফরমেশন, কেউ যদি মেসেজ দেয় এমন যে আপনাদের ডেলিভারি ইনফরমেশনটা কি, আপনার ডেলিভারি পলিসি কি, তখন যে মেসেজটা দিবে যে বর্তমানে কেউ যদি আস্ক করে যে ডেলিভারি ইনফরমেশন কি বা ডেলিভারি এই বিষয়ে যদি আস্ক করে, তখন এটি এই ডেলিভারি ইনফরমেশনটা দিবে। এবং এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করবেন, যে আপনার যদি থাকে ঢাকার মধ্যে একরকম, ঢাকার বাইরে আর একরকম, বা সব জায়গায় সেম থাকে আপনার ডেলিভারি টাইম, এটা আপনাদের বিজনেস স্টাইল, আপনাদের বিজনেস অনুযায়ী আপনারা এটা চেঞ্জ করবেন। নাও হিয়ার কামস দ্য অপারেশনাল লজিক। অপারেশনাল লজিকটা কেমন, এখানে রয়েছে এখানে দুইটা সিস্টেম রয়েছে, কুইক ফর্ম অ্যান্ড কনভারসেশন ফর্ম। সো কুইক ফর্ম কি, যখন প্রোডাক্ট আইডেন্টিফাইড হয়ে যাবে, ফর এক্সাম্পল যদি কেউ একটা স্ক্রিনশট পাঠাইলো, তো একটা প্রোডাক্টের সো কার্ডটা দেখাইলো যে এই প্রোডাক্টের এইটা ডিটেলস, এবং সেখানে কয়েকটা বাটন রয়েছে, অর্ডার নাও এবং ভিউ ডিটেলস। তো অর্ডার নাও বাটনে যদি ক্লিক করে, তখন যেটা হবে, তখন সে প্রোডাক্টটা কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে আমাদের বট এই মেসেজ দিবে সেখানে কুইক ফর্ম বলতে সে প্রথমেই বলবে দারুণ অর্ডারটি সব, এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যে অর্ডারটি সংগ্রহ করে নিচের ফরম্যাট অনুযায়ী আপনার তথ্য দিন, প্রথমে নাম, ফোন নাম্বার, সম্পূর্ণ ঠিকানা, এবং তার পরবর্তীতে এখানে যুক্ত হবে কয়েকটা জিনিস। সেটা হইতেছে যে যেহেতু প্রোডাক্টের সাইজ এবং কালার এটা ডাইনামিক, তো এখানে আপনার ওটা উল্লেখ করার দরকার হবে না যে প্রোডাক্টের সাইজ কি এবং কালার কি, যেহেতু এটা ডাইনামিক হবে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টের জন্য সেই প্রোডাক্ট অনুযায়ী এটা সিলেক্ট করে দিবে। এটা যেটা আমি আপনাকে একটু পরে রিয়েল কনভারসেশনে দেখাবো, যে একটা প্রোডাক্টের জন্য সেই সাইজ অনুযায়ী সে অ্যাপেন্ড করে দিবে, অর্থাৎ সম্পূর্ণ ঠিকানা পরে সাইজ এবং কালার সেগুলো অ্যাপেন্ড করতে বলে দিবে, যে এরপরে আপনি সাইজ দিন এবং কালার দিন এবং কোয়ান্টিটিও সেটা বলে দিবে। তো যেহেতু এগুলো ডাইনামিক, সেহেতু আপনি হার্ড কোড এডিট করতে পারবেন না। এবং যদি কেউ ফরম্যাট ভুল করে বা কোনো তথ্য মিস করে, তখন সে বলবে দুঃখিত, আমি তথ্যটি বুঝতে পারিনি, অনুগ্রহ করে এই ফরম্যাটে আবার দিন। যেগুলো অর্থ যদি সে কোনো ইনফরমেশন বাদ দিয়ে, নাম দিল, ফোন নাম্বার দিল না, ঠিকানা দিল না, বা কোনো সাইজ বললো না, এগুলো হইলে সে ভ্যালিডেট করবে। অথবা ফোন নাম্বার দেখা গেল যে সে 10টা ডিজিট দিল, 11টা ডিজিট না দিয়ে, তো এগুলো হলে সে ভ্যালিডেট করবে। তারপরে আমরা বিহেভিয়ার রুলস, এইগুলো বর্তমানে আপনাদের জন্য নয়। তারপরে রয়েছে আউট অফ স্টক, যদি এমন হয় যদি কোনো প্রোডাক্ট স্টকে নাই, তো বলবে দুঃখিত যে প্রোডাক্টের নাম এটা স্টকে নাই, আপনি চাইলে অন্য প্রোডাক্টের নাম লিখুন অথবা স্ক্রিনশট পাঠান, আমরা সাহায্য করতে পারবো। এগুলো সবই আপনারা চেঞ্জ করতে পারবেন। অবশ্যই আপনি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার যদি ডেভেলপার না হন, তাহলে এই জিনিসটা চেঞ্জ করবেন না। এইটার মানে হচ্ছে যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নামটা সেখানে উল্লেখ করবে। এবার রয়েছে আমাদের ফার্স্ট লেন মেসেজ, এবং তার আগে যদি আমি এখানে পেমেন্ট মেথডটা দেখাই, যে এখানে আপনারা কোন কোন পেমেন্ট মেথড দিচ্ছেন, বিকাশ, নগদ এবং ক্যাশ অন ডেলিভারি। এগুলো যদি আপনারা অফ অন করেন সেটা কাজ করবে, যদি আপনারা অফ করেন তাহলে বিকাশ হিসেবে সে বিকাশে টাকা দিতে বলবে না, এবং মেসেজ হিসেবে সে এমন দিবে। যেমন যদি আপনার এখান থেকে বিকাশ অফ করে দেন, তাহলে সে কি করবে, এখানে যে পেমেন্ট ইনস্ট্রাকশন রয়েছে, এখানে সে পেমেন্ট অপশনস, এইটা ডাইনামিক, এইটা কাজ করবে এইটার উপর নির্ভর করবে। এখানে যে পেমেন্ট মেথড রয়েছে সেইটা এখানে কাজ করবে, যে পেমেন্ট অপশনস, যদি এখানে আপনি এখন বর্তমানে যেহেতু বিকাশ এবং নগদ এই দুটা সিলেক্ট করা রয়েছে, তো মেসেজ দিবে যে আমাদের বিকাশের এই নাম্বারে এবং এই নাম্বারে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দিন, বা আপনি প্রোডাক্টের ফুল পেমেন্ট যদি আপনারা নিয়ে থাকেন, এটা আপনার এখান থেকে ঠিকঠাক করবেন। যদি আপনাদের ডেলিভারি চার্জ চান তো ডেলিভারি চার্জ দিবে, যদি পুরো অ্যামাউন্ট চান তো পুরো অ্যামাউন্ট নেবেন। এখানে ক্যাশ অন ডেলিভারি রয়েছে, যদি ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে এখানে 3টা অপশন দিব। তো মেইনলি এখান থেকে এই পেমেন্টস মেথড এখান থেকে আপনি ডিফাইন করবেন যে কাস্টমারের কাছে আমাদের বট কিভাবে টাকা চাইবে, কোন কোন নাম্বারে টাকা চাইবে। এবং আরেকটা রয়েছে পেমেন্ট ইনফরমেশন, যেটা এখানে রয়েছে, যদি কেউ বলে যে আমরা পেমেন্ট কিভাবে করব, আপনাদের পেমেন্টে কোন কোন নাম্বার রয়েছে, তখন সেখানে আপনারা তখন এটি এই মেসেজ দিবে। তো এখানে আপনারা বিকাশ, নগদ এগুলো আপনারা সেন্ড করতে পারবেন, এখান থেকে নাম্বার চেঞ্জ করতে পারবেন, বাট ইউ ওয়ান্ট টু ডু, আপনাদের পার্সোনালাইজড হিসেবে আপনারা করবেন। দেন এখানে রয়েছে রিটার্ন পলিসি, যদি রিটার্ন পলিসি সম্পর্কে জানতে চায়, আপনাদের রিটার্ন পলিসি রয়েছে কিনা, তখন আপনারা রিটার্ন পলিসিতে কি মেসেজ দিবেন, আপনাদের রিটার্ন পলিসি কি সেটা এখানে বলে দিবেন মেসেজ। তো এখানে কয়েকটা মেসেজ রয়েছে, যেগুলো আপনারা সকলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ধরেন যে প্রথমে একটা অর্ডার কনফার্ম হয়েছে, কনফার্ম হওয়ার পরে সে বলবে আপনার অর্ডার সফলভাবে কনফার্ম হয়েছে, শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো, আমাদের সাথে কেনাকাটার জন্য ধন্যবাদ। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। যদি কেউ অর্ডার ক্যান্সেল করে, তখন সে অর্ডার ক্যান্সেল করা হয়েছে, কোনো সমস্যা নাই, নতুন কোনো প্রোডাক্টের ছবি পাঠান, বলবে পেমেন্ট ইনস্ট্রাকশন, যেটা আমি আগেই বললাম যে এটা নির্ভর করবে এখানে আপনি কি কি ইনফরমেশন দিচ্ছেন। তারপরে রয়েছে পেমেন্ট রিভিউ,
অর্থাৎ যখন আপনারা লাস্ট ডিজিট দিয়ে দিবে, যখন আপনার কাস্টমার লাস্ট ডিজিট দিয়ে দিবে, ধরেন যে সে বললো তার নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 30, তখন সে বলবে ধন্যবাদ, তার নামটা বলবে এবং তার পেমেন্ট ডিজিটটা বলবে যে সেই ধরেন যে লাস্ট ডিজিট বললো 50, তাহলে সে বলবে যে আমি 50 ডিজিট পেয়েছি, এখন আমরা আপনার পেমেন্ট ভেরিফাই করবো, পেমেন্ট ভেরিফাই হলে 3 দিনের মধ্যে অর্ডার ডেলিভারি যাবে, এবং 3 দিন যেটা আপনার ইচ্ছা মতো বলবে যে আপনাদের ডেলিভারি সময় কত হতে পারে। এখন যদি সে পেমেন্ট ডিজিট যদি সে উল্টোপাল্টা দেয়, তাহলে সে বলবে যে আপনার পেমেন্ট ডিজিটটা ঠিকঠাক হয় না, আপনি এই ফর্মেটে দিন, সে লাস্টে 2 ডিজিট বলুন। এবং এটা আগে এখানে বলে দিবে যে যদি আপনার এক্সাম্পল যদি ট্রানজাকশন আইডি এমন হয় সে 74 হয়, অর্থাৎ ফোন নাম্বার, সে বলবে এখানে সে 74 দিতে। এখানে আপনার ট্রানজাকশন আইডি এখানে বলতে পারবেন যে আপনাদের ফোন নাম্বার যদি এটা হয়, হোয়াট এভার ইউ নিড টু চেঞ্জ, আপনি এখান থেকে পুরোপুরি পার্সোনালাইজ করতে পারবেন। এবং সবকিছু করার পরে এখানে এসে আপনাকে এখানে সেভ কনফিগারেশন এটা বাটনে ক্লিক করলে এটা আপনার জন্য সেভ হয়ে যাবে। সো এই ছিল আমাদের এআই কনফিগারেশন পেজ। সো এখানে প্রথমে ছিল আমাদের আইডেন্টিটি অ্যান্ড ভয়েস, এখান থেকে আপনি আপনার পার্সোনালাইজ করতে পারবেন লজিস্টিক ডেলিভারি ইনফরমেশনস, দেন এখানে ছিল পেমেন্ট ইনফরমেশনস, দেন রিটার্ন পলিসি এগুলা, এবং সাথে এখানে রয়েছে আমাদের কুইক ফর্ম নাকি আপনাদের তো কনভারসেশনাল স্টাইলটা দেখানো হয়নি। তো এবার আসে কনভারসেশনাল স্টাইলে কি হবে, যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যখন কোনো প্রোডাক্ট সিলেক্ট হয়ে যাবে তখন বলবে দারুণ, তাহলে আপনার নামটি বলুন, এক্সাম্পল দিব। এবার যখন সে নামটা পেয়ে যাবে তখন বলবে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, এখন আপনার ফোন নাম্বারটা দিন, এবং ফোন নাম্বার দেওয়ার পরে বলবে আপনার ফোন নাম্বার পেয়েছে, এখন আপনার ডেলিভারির ঠিকানাটা দিন, এবং তারপর বলবে ডেলিভারি ঠিকানা হলো, তারপর অর্ডার সামারিটা দিবে, দেন অর্ডার করবে অ্যাজ ইউজুয়াল। এটা হচ্ছে কনভার্সেশন। এবার একটা হিউম্যানের মতো বারবার তাকে কোয়েশ্চেন করবে, তার নাম উল্লেখ করবে, যখন যদি নাম বলবে তখন বলবে হ্যাঁ আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আপনার নাম, সে নামটা বলবে। যেমন যদি বলে আপনার নাম জায়েদ বিন হামিদ, সে বলবে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো জায়েদ বিন হামিদ, এখন আপনার ফোন নাম্বারটা দিন। এভাবে সে কাজ করবে। এবং যদি প্রোডাক্ট ডিক্লাইন করবে, কোনো সমস্যা নেই, অন্য প্রোডাক্টের ছবি পাঠান বা হেল্প লিখুন যদি প্রোডাক্টটা ডিক্লাইন করে দেয়। তো মোস্ট অফ দ্য বিজনেস তারা প্রিফার করে কুইক ফর্ম, যাতে কুইক ফর্মে তাড়াতাড়ি একবারই হয়ে যায়, কেননা কাস্টমার এটা রিডান্ডেন্সি, অর্থাৎ ইটস ফিলস লাইক থিডিয়াস যে বারবার তাদের কাছে কোয়েশ্চেন করতেছে। তো হোয়াট এভার ইউ শুড ডু, ডিফল্ট এটা কুইক ফর্মে থাকবে, আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, ইট ডিপেন্ডস অল আপ টু ইউ। ছিল আমাদের এআই সেটআপ পেজ। নাও এখন আমাদের সেটিং পেজ। এখন হইতেছে আমাদের সেটিং পেজ। তো এখানে আমাদের বিজনেস নেম দিতে হবে, আমাদের বিজনেস নেম, এটা আমাদের আপনাদের বিজনেস নেমটা কি, এটা আপনি এখানে কোড অ্যান্ড কর্টেক্স, এটা আপনি এখানে আপনার অ্যাভাটারে দেখতে পারবেন, এখানে উপরে আমাদের প্রোফাইল অ্যাভাটারে দেখতে পারবেন কোড অ্যান্ড কর্টেক্স। এবং আপনার যে অ্যাকাউন্টের যে ইমেল, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ইমেল করতেছেন সেইটাই অ্যাকাউন্ট আমাদের অটেক্স আইতে, আপনি যে এখানে যে ইমেল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেইটা। এবং এখানে আরও রয়েছে ফেসবুক ট্যাব, নোটিফিকেশন ট্যাব, বিল্ডিং ট্যাব। তো ফেসবুক ট্যাব কি, এখান থেকে আপনি আমাদের পেজটাকে কানেক্ট করবেন। তো বর্তমানে আমাদের পেজ এটা কানেক্ট রয়েছে, এখানে ডিসকানেক্ট বাটন রয়েছে, এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন। ডিসকানেক্ট দিলে আপনি বলবে একটা টোস্ট মেসেজ দিবে যে ডিসকানেক্ট হয়ে যাবে। এবং তারপরে এখানে রয়েছে বট স্ট্যাটাস, এখান থেকে আপনি কি করতে পারবেন, এই বটের এখান থেকে আমাদের বট আপনার মেসেজের রিপ্লাই দিবে কিনা সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি এখান থেকে আপনি অফ করে দেন তাহলে বট আর মেসেজের রিপ্লাই দিবে না, বন্ধ হয়ে যাবে। এবং তারপরে হচ্ছে নোটিফিকেশন ট্যাব, যে আপনার নোটিফিকেশন অর্ডার হয়েছে, অর্ডার আসছে, অর্ডার নোটিফিকেশন পাবে। সেম গোস ফর এখানে আমাদের নোটিফিকেশন রয়েছে। তারপরে বিলিংস, এটা সাবস্ক্রিপশনের জন্য এটা আপনার বিলিংস রয়েছে। এটা ছিল আমাদের সেটিং পেজ। তো এখানে একটা জিনিস যেটা আমি আপনাদের দেখানোর দরকার ছিল, যদি আপনাদের কোনো কারণে আপনাদের পেজকে আপনার ডিসকানেক্ট করতে চাইতেছেন, তো আপনারা এখান থেকে ক্লিক করলে এটা আপনি ডিসকানেক্ট করে দিতে পারবেন। ডিসকানেক্ট করলে আপনারা দেখবেন নো পেজ কানেক্টেড। এখন যদি আপনাদের ওভারভিউতে যাইতে চান, ওভারভিউ পেজ যেতে চাই, তখন আমাকে বলবে যে ওভারভিউ দেখার জন্য আগে আপনাকে পেজ কানেক্ট করতে হবে। যদি আমরা অর্ডার পেজে যাইতে চাই, যদি আমরা এখান থেকে অর্ডার পেজ ক্লিক করি, তো সবাই বলবে যে আগে তো আপনাকে পেজ কানেক্ট করতে হবে, তখন আপনি সেই পেজের ডাটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে কানেক্ট পেজে বাটনে ক্লিক করতে পারি, আবার চাইলে এখান থেকে সেটিং পেজে এসে এখান থেকেও কানেক্ট করতে পারি। তো আপনি যেখানে থেকে ইচ্ছা সেখান থেকে কানেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে এটা কানেক্ট পেজে কানেক্ট করে দিব। তার জন্য আপনাকে কানেক্ট ফেসবুক পেজে ক্লিক করতে হবে, এবং অবশ্যই আপনার যে পেজ, সেই বিজনেস পেজটা আপনার ব্রাউজারে লগ ইন থাকতে হবে। তখন আপনি যদি কানেক্ট পেজে ক্লিক করেন, দেন এটা আপনার ফেসবুকে নিয়ে যাবে। এখানে আপনাকে, যেহেতু আমার আগে কানেক্ট ছিল সেহেতু বলছে রিকানেক্ট করতে। যখন আপনি নতুন আসবে তখন এটা এমন দেখাই দেবে যে আপনার পেজ বলবে যে আপনি কোন কোন পেজ সিলেক্ট করতে চাচ্ছেন। বর্তমানে অবশ্যই আপনি একটি মাত্র পেজ সিলেক্ট করতে পারবেন। তো এটা কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের কাছে কিছু পারমিশন চাবে। এখানে যে পারমিশন রয়েছে সবগুলোই হচ্ছে লেজিটিমেট, যেটা মেসেঞ্জারে কনভারসেশন পাওয়ার জন্য তাদের আপনাদের। এখানে আমাদের প্রাইভেসি পলিসি রয়েছে, টার্মস পলিসি, এগুলো আপনি দেখতে পারবেন। এবার সেভ করার পরে আমরা গট ইট দিব। এখন এটা দেখাচ্ছে যে আপনার এই পেজ রয়েছে, আমার যে কোড অ্যান্ড কর্টেক্স, এটা ওয়েব ডিজাইন একটা পেজ। তো এটা আমার দেখাচ্ছে, এটা আমি
কানেক্টেড করবে, আমাদের অর্টেক্স এর সাথে আমরা কানেক্ট করে দিলাম। দেন ইটস লোডিং এবং আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ কানেক্টেড সাকসেসফুলি, আপনারা আবার এটা দেখতে পাচ্ছেন। তো এভাবেই আপনারা ফেসবুক পেজ কানেক্ট করতে পারবেন, আবার রিমুভ করতে পারবেন। এবং দেখেন একবার যেহেতু আপনি ফেসবুক ইউজ করছেন, কিন্তু আপনার ডাটা স্থায়ী থাকবে। ডাটা আপনার এই অ্যাকাউন্টের সাথে, ডাটা আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করে আপনি ফেসবুক পেজ কানেক্ট করছেন কি করছেন না, এটার উপর নির্ভর করে না। যদি আমরা ওভারভিউ পেজে যাই, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ডাটা সবগুলো রয়েছে, আগের মতো সবগুলো রয়েছে। এবং এখান থেকে যে কনফিগার এই বাটনগুলো আগে দেখিয়েছিলাম, যদি আমরা কনফিগার এই বাটনে ক্লিক করি, তো এখানে চলে আসবে যেখান থেকে আমরা বটকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবো। সেম আরও জিনিস করতে পারবো, যেখানে আরও বাটন ছিল যে বট আমাদের এখন অ্যাক্টিভ রয়েছে, এখান থেকে আমরা যদি কনফিগার করতে চাই তো অবশ্যই আমাদের আবার সেটিং পেজে নিয়ে যাবে, এখান থেকে আমরা বটকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবো। এবং এখানে হেল্প সেন্টার রয়েছে, হেল্প সেন্টার এখানেও রয়েছে। হেল্প সেন্টার এখানে যেহেতু আমাদের প্রোফাইল সেটিংস রয়েছে, বিলিংস, হেল্প সেন্টার এগুলো রয়েছে। তো এখানে হেল্প সেন্টার বিষয়টা হইতেছে যে একটা ডকুমেন্টেশন পেজ, যে এখানে যে আপনারা আসলে কিভাবে আমাদের পুরো অর্টেক্স এআই চালাতে পারেন, আমি তো পুরো ভিডিওতে বললাম। তো আপনি যদি ভিডিও থেকে টেক্সট বেশি পছন্দ করেন তো আপনার টেক্সট দেখতে পারবেন এখানে যে ওয়েলকাম টু অর্টেক্স, এখানে দেখতে পারবেন যে কিভাবে কোনটা কোনটা কাজ করে, কিভাবে হয় সবকিছু আপনারা এখানে ডকুমেন্টেশন এখানে দেখতে পারবেন। আমাদের এই যে ডকুমেন্টস রয়েছে এগুলো আমাদের ডক্স, এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্রোডাক্টস কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে হয়, সাইজ এন্ড কালার ভেরিয়েন্স এবং এডিটিং, ডিলিটিং, সার্চ অর্গানাইজেশন, কনভারসেশন দেখতে পারবেন। দেন অর্ডার ম্যানেজমেন্ট দেখতে পারবেন, স্মার্ট ফিচার কিছু আছে, সেটিংস কিভাবে রয়েছে এবং হেল্প অ্যান্ড আলাদা ট্রাভেল শুট করতে হবে কিভাবে, সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। এখন এখানে রয়েছে আপনাদের সাবস্ক্রিপশনের জন্য, এখানে রয়েছে আপনাদের সাবস্ক্রিপশন স্টাইল। যেহেতু বর্তমানে এখন এটা এই অ্যাকাউন্টটা 3 দিনের ফ্রি ট্রায়ালে রয়েছে, এটা দেখাচ্ছে। এটা 14 জানুয়ারি শেষ হয়ে যাবে, সেটা দেখাচ্ছে। আপগ্রেড করতে গেলে আমরা আপগ্রেড করবো। সো দ্যাটস অল। এটা এমনই ছিল আমাদের ড্যাশবোর্ড। এখন আমি আপনাদের দেখাইবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো আমি আপনাদের দেখাই যে প্রোডাক্ট পেজে আপনাদের চলে যায়। প্রোডাক্ট পেজে আপনাদের মনে আছে হয়তো আমি এখানে একটা প্রোডাক্ট আপলোড করেছিলাম, শার্ট, যেখানে ছিল 75 ইন স্টক ছিল। সেখানে 75 স্টক ছিল এবং রেড কালার, ব্লু কালার এই কালারটা ছিল। এখানে আমি এস সাইজ দেবো, অথবা এস সাইজ দিয়ে আমি ব্লু কালারের জন্য একটা অর্ডার করবো। ওকে, এস সাইজ দিয়ে ব্লু কালারের জন্য একটা অর্ডার করবো। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা এখন চলে যাব আমাদের একটা কোড অ্যান্ড কর্টেক্স পেজে। আমাদের কোড অ্যান্ড কর্টেক্স পেজে আমরা অন্য একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মেসেজ দিব। তো তার আগে ধরুন যে আমি নাম না বলে, যদি বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু স্ক্রিনশট ব্যবহার করা হয়, তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তো আমি স্ক্রিনশট দিব, স্ক্রিনশট বা প্রোডাক্টের ছবি দিব মেইনলি। তো এখানে দেখতে পাচ্ছি যে কোড অ্যান্ড কর্টেক্স আমাদের যে পেজ, সেই পেজে আমরা মেসেজ দিচ্ছি। তো এখানে আমরা আমাদের প্রথমেই প্রোডাক্টের ছবিটা সেন্ড করি। আমরা দেখতে পাচ্ছি এটার সাথে সাথে এই প্রোডাক্টটা আইডেন্টিফাই করে ফেলেছে এবং ইনফরমেশন আমাদের প্রোডাক্ট কার্ডটা আমাকে প্রথমে দিয়ে দিয়েছে, যে আমাদের নাম দিয়েছে, এর প্রাইস দিয়েছে এবং স্টকে কতগুলো রয়েছে। এবং এখানে দেখেন ভিউ ডিটেলসে যদি আমি ক্লিক করি, ভিউ ডিটেলসে আমি ক্লিক করেছি, তাহলে দেখাচ্ছে আমাদের নেম দেখাচ্ছে এবং ডেসক্রিপশন ইট ইজ এ হোয়াইট শার্ট। আপনাদের তো মনে আছে প্রথমে আমি যখন প্রোডাক্টটা ক্রিয়েট করেছিলাম তখন আমি ডেসক্রিপশন ইট ইজ এ হোয়াইট শার্ট দিয়েছিলাম। এবং এর প্রাইস রয়েছে 75 ইউনিটস রয়েছে এবং অ্যাভেলেবেল কালারসগুলো দেখতে পাচ্ছেন রেড, ব্লু, গ্রিন এবং অ্যাভেলেবেল সাইজ এস, এম এবং 35। যদি আপনি মিলাই দেখতে চান তো আপনি এখান থেকে আসতে পারেন। এখানে রয়েছে রেড, ব্লু, গ্রিন, সাইজ এস এম এবং আরেকটা হচ্ছে 35। নাও এখন আমরা ভিউ ডিটেলস করছি। এখন আমরা যদি টাইপ করব অর্ডার করব অথবা নিব, বা অর্ডার নাও বাটনে আমরা ক্লিক করতে চাই, বলতেছে আপনি যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার নাও বাটনে ক্লিক করুন, অথবা টাইপ করুন অর্ডার করব বা নিব। মানে বলতেছে আপনি অর্ডার করবো বলতে পারেন, আবার নিবো বাকি এগুলো বলতে পারেন, যেটা ইচ্ছা। তো আমি মেনলি সবসময় প্রেফার করি যে অর্ডার নাও বাটনে ক্লিক করা, যেটা ক্লিক করলে মানুষ বেশি পছন্দ করে ক্লিক করতে, বাটনে ক্লিক করতে। আমি অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। দেন আমি বলেছিলাম যে কুইক ফর্ম যদি আমি আপনাদের আবার দেখাই, এআই সেটআপ পেজে আমি দেখাই, এখানে রয়েছে কুইক ফর্ম হইতেছে অপারেশন লজিক। যখন অর্ডারটা কনফার্ম হয়েছে তখন বলবে যে দাঁড় অর্ডারটি কনফার্ম হয়েছে এবং নিচের ফর্মেটে যে তথ্যটা দিন। এখানে দেখেন নাম, ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা রয়েছে, কিন্তু সাইজ এবং কালার নেই। যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে সাইজ এবং কালার যেহেতু ডাইনামিক, তো আমরা সেটা হার্ড কোডেড করতে পারবো না। তো এখন আমরা দেখেন যে কি মেসেজটা দিয়েছে নাম, ফোন নাম্বার, সম্পূর্ণ ঠিকানা, সাইজ এস এম এবং 35, সাইজ এস এম 35, কালার রয়েছে রেড, ব্লু, গ্রিন এবং পরিমাণ যদি এক হয় তাহলে সেটা লিখতে হবে না। তো আমরা চেয়েছিলাম আমরা এস সাইজের জন্য ব্লু কালার সিলেক্ট করব। তো প্রথমে যদি নামটা দেই যে আমরা জায়েদ বিন হামিদ যদি আমরা দিতে চাই, দেন আমরা আমাদের ফোন নাম্বার দিব, যে আমরা ফোন নাম্বার দিলাম। দেন তারপরে আমরা দিব আমাদের
সম্পূর্ণ ঠিকানা, যদি আমরা সম্পূর্ণ ঠিকানা ওয়ার্ডে ঠিকানা দিলাম, দেন আমাদের সাইজ আমরা চেয়েছি আমরা এস সাইজ দিব, এস সাইজ দিয়ে আমরা ব্লু কালার নিব, এস সাইজ দিয়ে আমরা নিব ব্লু কালার, আমরা ব্লু কালার নিয়েছি এবং পরিমাণ এক হলে লিখতে হবে না, বাট আমরা চাইতেছি আমরা একটু প্রোডাক্ট দেখে আসি প্রোডাক্টে কি কি ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এস সাইজে ব্লু কালারের জন্য 10টা স্টকে ছিল, তো আমরা 5টা অর্ডার করব, আমরা এখান থেকে 5টা অর্ডার করব, দেন হিট এন্টার। তো অর্ডার সামারি দিয়েছে, যেমন অর্ডার সামারি, যেমন নাম জায়েদ বিন হামিদ, আমি জায়েদ বিন হামিদ দিয়েছিলাম, ফোন নাম্বার দিয়েছিলাম, আমার অ্যাড্রেস দিয়েছিলাম এবং আমাদের প্রোডাক্টের নাম, প্রোডাক্ট হচ্ছে শার্ট এবং সাইজ হচ্ছে এস, কালার ব্লু এবং কোয়ান্টিটি 5। তো একটা ছিল 1200 টাকা করে, তো 1200 টাকার জন্য এটা 6000 টাকা হয়েছে। এবং যেহেতু এটা ঢাকার বাইরে, তো আমার প্রথমে ডিফল্টে ছিল ঢাকার বাইরে 120 টাকা, যেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমার এই সেটআপ পেজে আমার ডেলিভারি চার্জ ছিল আউটসাইড ঢাকা 120 টাকা। দ্যাটস ওয়াই ইজ ক্যালকুলেটিং দিস যে 6000 টাকা 6120 টাকা। এখন বলতেছে যদি আপনারা কনফার্ম করতে চান তাহলে ইয়েস লিখুন, অথবা যদি কনফার্ম না করতে চান তাহলে নো লিখুন। সো আমি ইয়েস লিখতেছি। সো এখান দিল অর্ডার কনফার্ম হয়েছে। পেমেন্ট অপশন, পেমেন্ট অপশন হচ্ছে আমাদের এখানে বর্তমানে চাইতেছে পুরো টাকাটাই। এখন যদি আপনি ডেলিভারি ইনফরমেশন চান, তবে এখান থেকে শুধু ডেলিভারি টাকাটা চাবেন, যে পেমেন্ট ইনফরমেশন আমরা মেসেজটা আগে থেকে ঠিক করে দিয়েছিলাম, আমাদের ফার্স্ট লেনে রয়েছে যে টোটাল অ্যামাউন্ট, এখান থেকে শুধু ডেলিভারি চার্জটা দিবেন, যে টোটাল অ্যামাউন্ট চার্জ, টোটাল অ্যামাউন্ট, যদি ডেলিভারি চার্জ আছে শুধু ডেলিভারি চার্জ থাকবে। তো এখান থেকে 6120 টাকা যেটা আগে থেকে সেট হয়েছিল সেটা 6020 টাকা পাঠান আমাদের বিকাশ নগদ। এখানে আপনি দেখতে পারেন যে আমাদের পেমেন্ট ইনফরমেশন হিসেবে আমাদের শুধু বিকাশ এবং নগদ সিলেক্ট ছিল, ক্যাশ অন ডেলিভারি ছিল না। দ্যাটস ওয়াই শুধু বলছে আমাদের বিকাশ এবং নগদে টাকা পাঠান, এবং আমাদের নাম্বারটা ছিল এইটা, যেটা আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। এবং পেমেন্ট করার পরে শেষে 2টা ডিজিট দিন। তো এখানে রয়েছে আপনার এখান থেকে নাম্বারটা কপি করতে পারবেন, কপি করে আপনাদের যে কাস্টমার তারা এখান থেকে নাম্বারটা কপি করে আমাদের বিকাশে বা নগদে সেন্ড করতে পারবেন। তো আমি র্যান্ডমলি যেহেতু এখন হইতে পারে, আমি বললাম যে আমাদের লাস্ট ইউজটা 64। তো এখানে আমার বলতেছে ধন্যবাদ, আমার নাম, আমরা আপনাদের ডিজিটটা 64 পেয়েছে, এখন পেমেন্ট ভেরিফাই করবো, সফল হলে, যেটা আপনাকে আগে আমি সেটিং পেজে দেখিয়েছিলাম, এটা আপনার ইচ্ছা মতো ঠিক ইচ্ছা মতো কনফার্ম করতে পারবেন। তো এখানে আমরা কয়েকটা প্রসেস দেখিয়েছি এভাবে। তো এটা হচ্ছে জেনারেল প্রসেস, বেশিরভাগ বিজনেসরাই এই আর্কিটেকচারটা ফলো করে, কিন্তু যদি আপনাদের কোনো আলাদা আর্কিটেকচার থাকে তো অবশ্যই আপনি আমাকে জানাইতে পারবেন, তো সেটা আমরা আপগ্রেড করে দিব, সেটা অপশন করে দিব। তো এইটা জেনারেল আর্কিটেকচার, এটা সবাই অলমোস্ট আমি যাদের সাথে কথা বলতে পেরেছি অনেকে সেটা ইউজ করেন। তো এইটা আমরা জেনারেল রাখছি, যদি আপনাদের আর কোনো দরকার হয় তো সেটা আপনারা তখন বলবেন আপনাদের ওইটা দরকার হবে কিনা। ওকে, সো এবার আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। যেহেতু অর্ডারটা কনফার্ম হয়েছে তখন আমরা চলে যাবো ড্যাশবোর্ডে। আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা আমাদের ড্যাশবোর্ডটা যদি আমরা এখন ওভারভিউতে চলে আসি, আমরা এটা রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার সাথে সাথে আমরা প্রথমে এখানে আমাদের নোটিফিকেশন ব্যাচ, যেটা আগে দেখেছিলেন যে এখানে নোটিফিকেশন ব্যাচ, এখানে নোটিফিকেশন কোনো নোটিফিকেশন ছিল, নোটিফিকেশন ব্যাচ 0 ছিল। তো এখন দেখছি এখানে একটা নোটিফিকেশন রয়েছে। তো এখন যদি আমরা একটা কাজ করি, আমরা নোটিফিকেশনে ক্লিক করি, দেখতে পাবেন নিউ অর্ডার রিসিভড 1 মিনিট এগো। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, তো এটা এখানে নিয়ে আসছে যে 2 মিনিট এগো আমাদের নাম রয়েছে জায়েদ বিন হামিদ, কিশোরপুর যশোর, দেন স্ট্যাটাস পেন্ডিং, অ্যাকশনস এবং অ্যাকশনস। এখান থেকে আপনারা ভিউ ডিটেলসটা দেখতে পারবেন। যদি আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করেন ভিউ ডিটেলস দেখতে পারবেন। ভিউ ডিটেলসে ক্লিক করলাম, তো আমাদের অর্ডার ইনফরমেশন এখানে রয়েছে, অর্ডার আইডি কখন কবে হইতেছে, দেন কাস্টমার ইনফরমেশন, যেটা আপনি দেখতে পারবেন আমরা এইটাই দিয়েছিলাম। যদি আপনারা দেখতে চান তো আমি দেখাইতে পারি যে এখান থেকে আমরা এইটাই দিয়েছিলাম, যে কিশোরপুর যশোর জায়েদ বিন হামিদ, এইটাই আমরা ব্যবহার করেছিলাম। এবং আমাদের প্রোডাক্টের ছবি, এই প্রোডাক্টের সাইজ এবং সাইজ দেখেন, আমরা সাইজ হচ্ছে এস এবং ব্লু কালার, কোয়ান্টিটি 5। তো সাব টোটাল হচ্ছে 6000 টাকা এবং ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 120 টাকা। আমরা লাস্ট ডিজিট 64 দিয়েছিলাম, যেটা যদি আপনি মনে না থাকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আমরা লাস্ট ডিজিট 64 দিয়েছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। এবং তারপর আরো কিছু রয়েছে, অ্যাকশনস রয়েছে, ওপেন ইন চ্যাট। আমরা যদি এখন চ্যাটে দেখবো যে আসলে কোন চ্যাট থেকে এই টাকাটা আসতেছে, আমরা এখানে ক্লিক করবো, হচ্ছিল এখানে আপনি কনভারসেশন দেখতে পারলেন যে প্রথমে এই যে 2 মিনিট আগে একটা চ্যাট হয়েছে, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন সবকিছু। যেমন আমি যদি দেখাই যে আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েছিলাম, দেন একটা ভিউ ডিটেলসে দিয়েছিল, দেন ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশন চেয়েছিল, দেন সামারি দিয়েছিল, দেন ইয়েস বলছিল, অর্ডার কনফার্ম হয়েছে, 64 দিয়েছিল এবং এটা। এবার যদি আপনি এখান থেকে আপনি মেসেজ দিতে চান যে ইয়োর অর্ডার হ্যাজ বিন কনফার্মড,
আচ্ছা, তার আগে আমরা অর্ডারটা কনফার্ম করে আসি। আমরা প্রোডাক্ট পেজে অর্ডার পেজে যাই। অর্ডার পেজে গিয়ে এখান থেকে এটা মার্ক অ্যাজ কনফার্ম করে দিই। এটা কনফার্ম করে দিলাম আমরা। দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্ম হয়ে গেল। এবার যদি আমরা আমাদের কনভারসেশন পেজে যাই, সেখান থেকে আমরা তাকে জানিয়ে দেয় যে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে। তো সেটা ম্যানুয়ালি উই ক্যান ডু দিস, ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্মড। এখান থেকে আমরা এখন এন্টার হিট করতে পারি অথবা বাটন ক্লিক করতে পারি। সো ইউর অর্ডার হ্যাজ বিন সেন্ড, এখানে আমরা মেসেজ সেন্ড দেখতে পাচ্ছি। এবার যদি আমরা মেসেঞ্জারে চলে যাই, তখন দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্ম, এই মেসেজ চলে আসে 3:34-এ। এখন এখানেও দেখতে পাচ্ছেন যে এইটা 3:34-এ আমি দিয়েছি, আর এই সবগুলো দিয়েছে এআই অ্যাসিস্ট্যান্ট। এবার যদি এখান থেকে আমি আপনাদের বট মুড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি এখন যে ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্ম দিয়েছি, একটু আগে এখানে বট মুড ছিল, এটা হাইব্রিড মুডে চলে গিয়েছে। যেহেতু আমি এখান থেকে মেসেজ দিয়ে দিয়েছি, এখন বট 30 মিনিটের জন্য এটা বন্ধ থাকবে। তো আমি চাই না, যেহেতু আমার অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে, আমি অর্ডার কনফার্মেশন মেসেজও দিয়ে দিয়েছি, এখন আমি চাই না এটা বট হিসেবে দিয়ে, আমি বটে দিয়ে দিব। এখন যেহেতু অর্ডার কনফার্ম হয়েছে, এখন যদি এমন সিনারিও তৈরি হইতে পারে যে বলতেছে যে অর্ডার যেহেতু কনফার্ম হয়েছে, এখন ডেলিভারি ইনফরমেশনটা কি, আমি যদি আপনাকে আগে ডেলিভারি ইনফরমেশন দেখানোর চেষ্টা করেছিলাম, সেটা যদি আমি আবার বলি যে ডেলিভারি, যদি আমরা ডেলিভারি লিখি, তো কি হবে, যেহেতু আমরা বট সিলেক্ট করে দিয়েছিলাম, তো ডেলিভারি ইনফরমেশন এটা দিবে। দেখেন ডেলিভারি ইনফরমেশন ঢাকার মধ্যে, ঢাকার বাইরে, এটা সময় 3 থেকে। এটা যদি আমরা এখন এআই সেটা পেজে আমি আবার চলে যাই, ডেলিভারি ইনফরমেশন যেটা আপনি দেখতে পাচ্ছেন, ডেলিভারি ইনফরমেশন যেটা ছিল এইটা সেইটাই দিয়েছে। এবং আজকে আমি দেখাইতেছি না এটা কিভাবে ডাইনামিক হইতেছে, এটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো, যেখানে যদি আমি 80 দেই 150 করে দিই, সেটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমি দেখাবো। তো মেইনলি আজকে দেখাইলাম। এবং আরেকটা জিনিস সেটা আপনাদের দেখানো হয় না, সেটা হচ্ছে প্রোডাক্ট পেজে যদি আমরা এখন চলে যাই, এখানে দেখবেন আমরা 5টা অর্ডার করেছিলাম। আমরা মনে আছে আমরা এস কালার, এস সাইজের ব্লু কালারের 5টা অর্ডার করেছি। এখন এডিট প্রোডাক্টে চলে যাই, তো এখানে আমরা দেখতে পারবো যে এস এর জন্য এখন আর 10টা নাই, এখন রয়েছে 5টা। এবার যদি আমরা আবার রিস্টক হয় তো রিস্টক করতে পারবো, না হইলে না হইতে পারবে, এইভাবে এটা কাজ করবে। তো আই থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোপুরি একটা ওভারভিউ পেয়ে গেছেন যে অর্টেক্স এআই কিভাবে কাজ করবে, এইটা কেমনে আপনাদের পুরা ইনবক্সকে অটোমেট করে দিবে, আপনাদের অর্ডার ম্যানেজমেন্টটাকে পুরোপুরি অটোমেটেড করে, সেটা আপনারা দেখতে পাইলেন। এবং এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে যে এটা কিভাবে কাজ করতে পারে, নো প্রবলেম, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের মেইল করতে পারবেন। মেইলের জন্য আপনারা ortex@gmail.com ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করতে চাইলে 019159693330, এই নাম্বারে আপনারা কল করতে পারেন। আবার হোয়াটসঅ্যাপ করতে চাইলে 019779994057, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, নো প্রবলেম। That's all. I think in this AI era, you should use AI automation to excel your business, because এখনো যদি এমন রিডান্ডেন্ট কাজ টিডিয়াস ওয়েতে করেন, তাহলে বিজনেসের গ্রোথ দিকে কিভাবে নজর দিবেন। সো for being an entrepreneur, you should focus on the growth for the business, and this type of tedious redundant work you should hand over to AI automation. So that's all for today. I think you should use Ortex AI and give honest feedback, and we're gonna improve this day by day. So okay, bye bye. May Allah bless you.